আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে অল্প একটু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আহ, দেখিয়ে দিচ্ছি, যেটাকে কি বলেন আপনারা, আনার, বেদানা অথবা ডালিম, যে যে নামে ডাকেন। আজকে এই ডালিম সম্পর্কে আপনাদের সাথে অল্প দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা তো ডালিম খাই, বাচ্চারাও খুব পছন্দ করে। আমাদের চিকিৎসকরা যারা আছে, যাদের হিমোগ্লোবিন একটু কমে যায়, আমরা রোগীদেরকে ডালিম খেতে বলি। বা স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে দেখছি যে যখন মানুষ অসুস্থ হয়, তাহলে রোগীদেরকে দেখতে গেলে ডালিম নিয়ে যায়। আসলে এই ডালিমের মধ্যে আছেটা কি? ডালিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কি নাই এর মধ্যে। আরো মজার বিষয় হচ্ছে, ডালিম কিন্তু কমলা এবং আপেলের চেয়ে 4 গুণ বেশি ফসফরাস আছে, এবং বড়ই এবং আনারসের চেয়ে 7 গুণ বেশি ফসফরাস কিন্তু এই ডালিমের মধ্যে আছে। এজন্য ডালিম কিন্তু আমরা সবসময় মানুষদেরকে খেতে বলি, আমরা নিজেরাও খাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ডালিমের কিছু সংক্ষিপ্ত উপকারিতা সম্পর্কে আহ, কথা বলছি ইনশাল্লাহ। ডালিম কিন্তু উচ্চ রক্তচাপ কমায়, যাদের নাকি হাই ব্লাড প্রেশার আছে। তারা যদি নিয়মিত 2-3 সপ্তাহ ডালিম খায়, তাহলে গবেষণায় দেখা গেছে যে তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণে আসে। ডালিম কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। ডালিম কিন্তু একটা আপনার প্রাকৃতিক ইনসুলিন হিসেবে বলা হয় ডালিমকে। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে, তারা কিন্তু চাইলে ডালিম খেতে পারে। ডালিম হৃদরোগের ঝুঁকি কমায়। ডালিম কিন্তু স্মৃতিশক্তি বাড়ায়। আর মজার ব্যাপার হচ্ছে, ডালিম কিন্তু আমাদের ইনফেকশন সারিয়ে তুলতে ভালো কাজ করে। ডালিমের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ডালিম কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায়। তো এই জন্য যারা নাকি আমরা পুরুষরা আছে, আমরা অবশ্যই ডালিম খাবো, বাচ্চা বুড়ো যেমন খাই, আমাদেরকেও ডালিম খাওয়ার প্রয়োজনীয়তা আছে। আর আরো একটা মজার ব্যাপার হচ্ছে, ডালিমের যে বিচি আছে, ওই বিচির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন বি আছে। তো এইগুলা আমাদের হজমে বেশ ভালো কার্যকরী হিসেবে কাজ করে। আর ডালিমের বীজ থেকে কিন্তু আমাদের ইউনানি আয়ুর্বেদিকে ওষুধ তৈরি হয়। আর ডালিম থেকেও কিন্তু আমাদের ভালো বেশ অনেক ওষুধ তৈরি হয়। আপনারা অনেক সময় দেখবেন যে আমাদের যে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন গুলো আছে, ওইগুলোর মধ্যে কিন্তু ডালিমের একটা ছবি দেওয়া থাকে। এজন্য আমরা নিজেরাও ডালিম খাই, অন্যদেরকেও ডালিম খাওয়ার জন্য বলি। তবে একটা বিষয় হচ্ছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আপনারা একটু ডালিমটা সতর্কতার সাথে খাবেন। হয়তোবা আপনাদের কোষ্ঠকাঠিন্য আরেকটু বাড়তে পারে ডালিম যদি খান। আর যাদের নাকি গ্যাস হচ্ছে পেটের মধ্যে, তারাও ডালিমটা থেকে একটু বিরত থাকবেন। তাছাড়া ডালিমের আহামরি তেমন কোনো অপকারিতা নাই। আর যাদের নাকি লো ব্লাড প্রেশার আছে, তারা একটু কম খাবেন। তাছাড়া আলহামদুলিল্লাহ ডালিম সবাই খেতে পারে, বিভিন্নভাবে খেতে পারে। অনেকে সরাসরি খায়, অনেকে জুস করেও খায়, যার যেভাবে খুশি ওইভাবে খাইতে পারেন। আর তাছাড়া ডালিমের তেমন কোনো অপকারিতা নাই, উপকারিতাই যতটুকু আছে। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ডালিম সম্পর্কে, উপকারিতা বা অপকারিতা সম্পর্কে, তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা খুশি হবো ইনশাল্লাহ। বা আপনারা ডালিমকে আরো কি কি নামে ডাকেন, ওইগুলো আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, আমি মূলত ডালিমটা আমার মাধ্যমে একটু কাটায় আনছিলাম এই জায়গাটা। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খাচ্ছি। আমি এভাবেই খেতে পছন্দ করি ডালিমটা, জুস টুস কোনো কিছু না, জাস্ট খোলা আর হচ্ছে খাওয়া। তো আপনারা আপনারা সবাই ডালিম খান, উপভোগ করেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।